রাজধানীর মুগদায় মান্ডা এলাকা থেকে উদ্ধার খণ্ডিত মরদেহের রহস্য উদ্ঘাটন করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। তিনি সৌদি প্রবাসী, নাম মোকাররম। পরক্রিয়া সম্পর্কের জেরে প্রেমিকা ও তার এক বান্ধবী মিলে তাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার 18 মে র্যাব 3 জানায় 5 লাখ টাকা আত্মসাৎ করে পরকীয়া প্রেমিকা ও বান্ধবী মিলে সৌদি প্রবাসী মোকাররমকে ঘুমের ওষুধ খাইয়ে নৃশংসভাবে হত্যা করে। পরে মরদেহ 7 টুকরা করে ময়লার মধ্যে ফেলে দেন। এর আগে গতকাল রবিবার 17 মে বিকেলে মান্ডা আব্দুল গনি রোডের শাহনাজ বিলার সামনের একটি বেসমেন্টের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহের 7টি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। টুকরোগুলো অর্ধগলিত, তবে মরদেহের মাথা পাওয়া যায়নি। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহের 7টি খণ্ড উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, লাশ পাওয়া গেছে, মাথা, হাত আর পা সব টুকরো করা হয়েছে। মনে করা হয় দূরের কোনো লাশ এখানে ফেলে দিয়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে র্যাবের অভিযানে আটক করা হয় বলে জানা গেছে। আটক ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে পরে মধ্যরাতে পার্শ্ববর্তী মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে নিহত ব্যক্তির মাথার অংশ উদ্ধার করা হয়। মুগদা থানার উপপরিদর্শক অনুপ বিশ্বাস জানান, মামুনের বাড়ির পাশের এবং 57 নম্বর বাড়ির গলির ভেতর থেকে মাথার অংশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহটি একজন পুরুষের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর পরিচয় গোপন ও আলামত নষ্ট করার উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা শরীরটি টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয়। সিসিটিভি ফুটেজ ও আলামত বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে। মুগদা থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ জালাল উদ্দিন জানান, মান্ডা প্রথম গলির আব্দুল করিম রোডের 260/1 নম্বর শাহনাজ বিলার বেসমেন্ট থেকে প্রথমে মরদেহটি উদ্ধার করা হয়। সেখানে 7টি খণ্ডে দেহটি পাওয়া যায়, তবে ওই সময় মাথা পাওয়া যায়নি। পরে পাশের ময়লা স্তূপের তল্লাশি চালিয়ে মাথাটি উদ্ধার করা হয়। দেহটি পচাগলা অবস্থায় ছিল এবং পেট থেকে ভুঁড়ি বেরিয়ে আসছিল। তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে 6 দিন আগে ওই ব্যক্তিকে অন্য কোথায় হত্যা করা হয়েছে। পরে মরদেহ টুকরো করে পলিথিনে ঢুকিয়ে ওই বাড়িটির বেসমেন্টে রেখে যায়। মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, একজন অজ্ঞাত পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।